রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ কয়েকদিন যাবত যে পরিমাণে বৃষ্টি, খিচুড়ি খেতে খেতে আর ভালো লাগছে না। তা আজকে ভাবলাম একটু ব্রয়লার মুরগি দিয়ে একটু তেহারি রান্না করি। আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো, এবং সরিষার তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এটা কিছুক্ষণ তেলে ফ্রাই করে নিয়ে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ ব্লেন্ড করা। আপনারা চাইলে এটা পাটায় বেটেও নিতে পারেন। এখন দিয়ে দিব আদা রসুন এবং সামান্য ধনিয়া গুঁড়া। আসলে তেহারিতে যত মশলা কম দেওয়া হয় তেহারির স্বাদ অতটাই বেশি হয়। তো এখানে থাকবে শুধু সরিষার তেলের ঘ্রাণ আর কাঁচামরিচের ঘ্রাণ, তাহলেই তো তেহারিটা মজা হবে, তাই না? এখন দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পরে এটা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা। এই মশলাটা আমি বাসায় সবসময় বানিয়ে রাখি, যাতে যখন যেটা খেতে মন চায় আমি সাথে সাথে বানাতে পারি, ঝামেলা কম হয়। এখন আমি দিয়ে দিলাম ইনস্ট্যান্ট টক দই। টক দই বানিয়ে রাখলে ডিপ ফ্রিজে পানি ছেড়ে দেয়, এই জন্য আমি হুটহাট কিছু রান্না করলে সেই ক্ষেত্রে দুধ ঘন করে দিয়ে তার মধ্যে লেবু দিয়ে 15 মিনিট রেখে দিয়ে সেটা ইউজ করি। এখন আমি দিয়ে দিলাম মাংসগুলো। এই মাংসগুলো আমি লেবুর রস লবণ দিয়ে আমি 15 মিনিট রেখেছিলাম এবং তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটু চিনি। এই চিনিটা দেওয়াতে মিষ্টি হবে না, কিন্তু বিরিয়ানি টেস্টটা সুন্দর হবে, অনেক টেস্টটা বেড়ে যায় আসলে একটু চিনিতেই। এখন আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। এটা আমার বেশি জাল দিতে হবে না, কারণ এটা ব্রয়লার মুরগি ফ্রাই করার সময় 50% হয়ে গেছে। দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ। এখন হালকা একটু নেড়ে অল্প একটু পানি দিয়ে একটু জাল দিয়ে নামিয়ে ফেলব। এখন আমি একটা পাতিলে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিব আবার দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ। এটা আবার কিছুক্ষণ ফ্রাই করে নিব। ফ্রাই করে নিয়ে এখন আমি দিয়ে দিব পোলার চাল। এই চালটা আমি সুন্দর করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটা চালনিতে পানি ঝরার জন্য রেখেছি। পোলাও, বিরিয়ানি, কাচ্চি আমরা যেটাই রান্না করি, চালটা 15 মিনিট ভিজিয়ে রেখে তারপরে এটা চালনিতে ঝরিয়ে পানিটা ঝরিয়ে নিলে পোলাওটা খুব ঝরঝরে হয়, বিরিয়ানিও ঝরঝরে হয়। এখন দিয়ে দিয়েছি লবণ, দিয়ে বেশ কিছুক্ষণ আমরা এটাকে ভেজে নেব। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা। যতটুকু চালের জন্য দরকার ঠিক অতটুকুই দিতে হবে এখানে, কারণ মাংসতে তো দেওয়া হয়েছেই। লবণও শুধু চালে যতটুকু প্রয়োজন অতটুকুই দিতে হবে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আমরা সবাই জানি যে চালের দ্বিগুণ গরম পানি দিতে হয়। তো এটা যেহেতু তেহারি এবং মাংসের মধ্যে কিছুটা পানি আছে, সেই পানিটুকু আমি এই ঝোলটাকে আমি পানি থেকে অতটুকু পরিমাণে কম দিয়েছি। এখন আমি এটা ঢেকে রেখেছিলাম, এটা বলক চলে আসছে। যখন চালটা 50% হয়ে আসবে তখন আমরা এর মধ্যে মাংসটা অ্যাড করব, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে তখন মাংস দিলে কিন্তু তেহারিটা বা বিরিয়ানি কোনো জিনিসই নরম হয়ে যায়। এই জন্য 50% সিদ্ধ হওয়ার পরই আমরা মাংসটা অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আর কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন তো জালটা অবশ্যই কম থাকবে। এখন 10 মিনিট পরে এই চালটাকে আমি একটু উলটপালট করে দিব। এই মাংসের ঝোল, মাংস সব কিছু চালের সাথে মিশে গেছে। সুন্দর একটা সরিষার তেল আর কাঁচামরিচের ঘ্রাণ বের হয়েছে। আমি তেহারিতে কখনোই গুঁড়ো মরিচ ইউজ করি না, আমার কাছে কাঁচামরিচের সরিষার তেলের ঘ্রাণটাই ভালো লাগে। এখন আমি জালটা একদম নিভু নিভু করে একটা তাওয়া দিয়ে বসিয়ে রেখেছিলাম 10 মিনিট।
এখন আলতো করে একটু নেড়ে দিব, উপরের চালটা নিচে, নিচের চালটা উপরে দিয়ে দিব, তাহলে একদম 100% সিদ্ধ হয়ে যাবে। তবে খুব আলতোভাবে করতে হবে যাতে নরম না হয়ে যায়। কেমন লাগছে দেখতে আমাকে জানাবেন কিন্তু, হ্যাঁ। আর আপনারাও এইভাবে রান্না করে খান, আপনাদের ভালো লাগার মুহূর্তগুলো আমার সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ। আর আমার মতো রান্না করে যদি কেউ খেতে চান খাবেন। আর আপনারা অনেকেই হয়তো কেওড়া পছন্দ করেন না, তবে আমি একটু কেওড়া এবং গোলাপ জল দিই, তাহলে একটা শাহি ফ্লেভার আসে। এটা দিয়ে আবার একটু নেড়ে কিছুক্ষণ জন্য ঢেকে রাখতে হবে, তাহলে ঘ্রাণটা ভিতরে সেট হয়ে যাবে। আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে, তবে তেহারিটা মাশাআল্লাহ অনেক মজার ছিল এবং একদম ঝরঝরে ছিল। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।